বিধাননগরে কর্মী সভার আয়োজন ভারতীয় মজদুর সংগঠনের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। মঞ্চ থেকে তিনি স্পষ্ট করেন, বিজেপির সঙ্গে ভারতীয় মজদুর সংঘের কোনো সম্পর্ক নেই, দুটি সম্পূর্ণ আলাদা সংগঠন। ভারতীয় মজদুর সংঘের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হবে আগামী দিনে। মজদুরদের অধিকার রক্ষা এবং তাদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল করা হবে ওই প্রশিক্ষণ শিবিরে। ভারতীয় জনতা পার্টির কোনো রকম ট্রেড ইউনিয়ন নেই, দাড়ি এই নিয়ে কোনো বিতর্কও নেই। আমাদের বিচারধারায় ভারতীয় মজদুর সংঘ আছে, যে মজদুরের সঙ্গে সে দলে থাকলেও আছে, না থাকলেও তার পাশে আছে। বিএমএসও ভালোবেসে লোকে জয়েন করবে, কোথাও বলপূর্বক নয়। আমরা প্রশিক্ষণ শিবির তৈরি করছি যে শ্রমিকের অধিকার কি, দায়িত্ব কি, খালি অধিকার নয়, বাকি সব সংগঠন কি করে, শ্রমিকের অধিকার দেখবেন একটা মুঠোওয়ালা হাত, হ্যাঁ সেটা আবার একটু ঝাঁকাতে হবে, নাহলে হয় না। তো মুঠোওয়ালা হাত সেখানে একটু ঝাঁকাতে হবে। তো এটা হচ্ছে অধিকার, দায়িত্ব সম্বন্ধে সচেতন। আমি বলে দিয়েছি, মালিক আছে বলেই আমি শ্রমিক। মালিকের যদি ব্যবসা বাড়ে, শ্রমিকেরও যেন প্রত্যেক বার্ষিক হারটাও বাড়ে। এবং অধিকার বলে দিয়েছি, ইনক্রিমেন্ট রাখা উচিত, ইপিএফ রাখা উচিত, ইএসআই রাখা উচিত। তার জন্য প্রশিক্ষণ কর্মশালা হবে এখানে। পাশাপাশি হকারদের উচ্ছেদ নিয়েও বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। তিনি বলেন, ফুটপাত পথচারীদের জন্য, সেখানে দোকান খুললে মানুষের যাতায়াতের জায়গা থাকে না। আপনারা ভ্রাম্যমাণ দোকান করুন, ভ্যানে করে ব্যবসা করুন। সুপ্রিম কোর্টের আইন অব্দি এসে গেছে যে আপনি পুরো রাস্তা অধিগ্রহণ করতে পারবেন না, রাস্তা কিন্তু পথচারীর জন্য। তো আমরা বারবার বলছি আপনারা ভ্যানে ব্যবসা করুন। বিভিন্ন বড় বড় মেট্রো শহরে ভ্যানে ব্যবসা করা হচ্ছে। চাকাওয়ালা ভ্যান তৈরি করবেন, মাথায় ঢাকা থাকবেন। আপনি সকালবেলায় 9টার সময় 8টার সময় লাগিয়ে দিন ভ্যান, যতক্ষণ ব্যবসা করার ইচ্ছা হয় ব্যবসা করুন, কেউ বারণ করবে না। উল্টে আমরা স্ট্রিট ভেন্ডিং রাইটস দেবো আপনাকে। এছাড়াও এলাকায় সিন্ডিকেট রাজ নিয়েও বার্তা দেন মন্ত্রী শারদ মুখোপাধ্যায়। তিনি বলেন, বিধায়কের নামে কেউ অটো চালক, রিক্সা চালকদের কাছে টাকা চাইলে ডিরেক্ট ফোন করবেন আমাকে। কোনো অটো চালক, কোনো ই রিক্সা চালক একটা চারানা পয়সাও কাউকে দেবে না। বিধায়কের নাম করে কেউ যদি বলে, সে বিধায়ককে সে ডিরেক্ট ফোন করতে পারে। আমাদের নাম্বার সবাই জানে। এখানে দুজন বিধায়ক আছে, পীযূষ কানোরিয়া ভাই আছে আমার সঙ্গে, আমি আছি, আর তরুণজ্যোতি তিওয়ারি, সেও আমাদেরই আরেকজন বিধায়ক, আজকে আসতে পারেননি। আমরা তিনজন এখানে কথা দিয়ে গেলাম, চারানা পয়সা বিধায়কের নাম করে যে কেউ যদি আপনাদের চায়, বিধায়ককে ডিরেক্ট ফোন করুন। ভারতীয় মজদুর সংঘ মূলত মজদুরদের অর্থাৎ যারা শ্রমিকরা রয়েছেন তাদের স্বার্থ রক্ষার্থে কাজ করে এই সংগঠন। এবং বিজেপি বারংবার বলে এসেছে, বিজেপির নিজস্ব কোনো মজদুর সংগঠন নেই। বিজেপি পন্থী যারা রয়েছে তারা মূলত বিএমএস ভারতীয় মজদুর সংগঠনেরই সদস্য হয়, যা মূলত সংঘের একটি শাখা সংগঠন। এবং আজকে তারই একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল সল্টলেকে, এবং যেখানে উপস্থিত ছিলেন বিধাননগরের বিধায়ক শারদ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, যারা মজদুররা রয়েছেন অর্থাৎ শ্রমিকরা রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, তাদের অধিকার কি কি রয়েছে সেই বিষয়েও যেরকম অবগত করা হবে, তাদের কি কি দায়িত্ব রয়েছে সমাজের প্রতি সেই বিষয়েও তাদেরকে জানান দেওয়া হবে। অর্থাৎ শ্রমিকদের নিয়ে এবার বিএমএস করতে চলেছে, অর্থাৎ ভারতীয় মজদুর সংঘ আয়োজন করতে চলেছে প্রশিক্ষণ শিবিরের। পাশাপাশি এই প্রশিক্ষণ শিবির যেরকম আয়োজন করা হবে সেরকমই কড়া বার্তা দিয়েছেন বিধায়ক। তিনি বলেছেন, কোনো সিন্ডিকেট রাজ চলবে না। কেউ যদি তোলাবাজি করার চেষ্টা করে বা বিধায়কের নাম করে টাকা তোলায় বা টাকা আদায়ের চেষ্টা করে, তাহলে কিন্তু সরাসরি বিধায়ককে ফোন করলেই তাদের বিরুদ্ধে আইনত বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ক্যামেরায় প্রসন্ন সঙ্গে রেশমের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।